আমার আঙিনা আমি পরিষ্কার করতে চাই। বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চায়। সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে। প্রতিশ্রুতি গত 17 তারিখ থেকে আমাদের পূর্ণ কার্যক্রম শুরু করেছি। গত 17 তারিখে আমরা শপথ গ্রহণ করেছি এবং শপথ গ্রহণের সাথে সাথে আপনাদের কাছে আজকে সেটা জানিয়ে যাচ্ছি। আমরা যে ইতোপূর্বে বলেছিলাম ফ্ল্যাট নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, প্লট নেব না, সরকারি বরাদ্দকৃত, সেইগুলোর উপরে আমরা ইস্তেকামাত আছি, প্রতিষ্ঠিত আছি। এইগুলো আমরা টাচ করব না, এটা আমাদের প্রথম পদক্ষেপ। সম্মানিত বন্ধুগণ, যারা জাতীয় সংসদ সদস্য হন, সংসদ সদস্য হওয়ার পরে প্লট এবং গাড়ি এটা তাদের জন্য খুবই স্বল্প মূল্যে পান এবং খুবই সহজলভ্য হয়। এই জিনিসটুকু আমরা বাদ দিয়েই আমাদের কার্যক্রম শুরু করতে চাই। আমরা এই কাজগুলো বোঝার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আমরা সোজাসুটি চলতে চাই, নাক বরাবর চলতে চাই। এই চলার পথটা আপনারা দেখিয়ে দেবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের এই দায়িত্ব আমরা অর্পণ করলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে যতগুলো এমপি হয়েছে সকল জায়গা থেকেই এই ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করেছে। আমরা যেহেতু গতকালকে রাত্রে এসেছি, ফার্স্ট প্রোগ্রাম আজ আপনাদেরকে নিয়েই শুরু করলাম। আমরা আগামীকাল থেকে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি, আমার আঙিনা আমি পরিষ্কার করতে চাই। এই পরিষ্কার অভিযান আমরা প্রত্যেকটা সেন্টারে শুরু করব এবং সেখানে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা পরিবেশটা সুন্দর করার মাধ্যমে মানুষের মন সুন্দর করার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বাড়ির আঙ্গিনা, হাসপাতাল, ক্লিনিক, কলেজ, ক্যাম্পাস, এরপরে বাস টার্মিনাল, এরপরে বিভিন্ন স্থাপনা যেইগুলোকে জনগণ বেশি যায়, এই জায়গাগুলো আমরা পরিষ্কারের মাধ্যমে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকদের দিয়ে পরিষ্কারের মাধ্যমে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ একটি প্রেক্ষিতে ভোট পেয়েছে, সেটা চুয়াডাঙ্গার, তার বাইরে নাই। বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চায়। আমরা সেই শান্তি যতক্ষণ বেঁচে আছি এই শান্তি আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। জনগণের নিয়ে কেউ সিনেমিনি খেলবে, জনগণের নিজের নাগরিক অধিকার কেউ কেড়ে নেবে, এটা কোনো অবস্থায় সম্ভব না, এটা আমরা হতে দেব না। আমরা প্রশাসনের বন্ধুদের সাথে আগামী পরশুদিন থেকে কার্যক্রমগুলো করে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আমরা তাদের কাছে স্পষ্টভাবে বলবো আপনারা আমাদের কাছে কী চান আর আমরা তাদের কাছে কী চাই, দুটোর সমন্বয় করে আমরা কার্যক্রম শুরু করব। এটা আপনারা দেখবেন। আপনাদেরকে আপনাদের মিডিয়ায় এগুলো প্রচার করার জন্য আমি বিনীত অনুরোধ রাখতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের ব্যাপারে কোনো খারাপ কোনো ধারণা থাকলে না বলে, না যত দ্রুত পারেন আমাদেরকে বলবেন, আমরা সেখান থেকে ফিরে আসব, আমরা সংশোধন হব। আমরা আবার বলছি, আমরা জনগণের মুখে হাসি ফোটাতে চাই। আমরা আবার বলছি, আমরা মানবতার মুক্তি দেখতে চাই। আমরা আবার বলছি, এই দেশের মানুষকে আমরা এক ফোঁটা শান্তি নিয়ে এসে দিতে চাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যেই কর্মসূচিগুলো নেবে, এই কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে সবসময়ের জন্য জানিয়ে দেব। সাথে সাথে আপনারা কোনো পরামর্শ থাকলে সেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা পাশ করার পর সবার সামনে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলাম, কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি এই নীতি আমাদের ভিতরে আর নেই। এখন আমরা গোটা চুয়াডাঙ্গাবাসীর আমরা দুইজন ভাই এমপি, সুতরাং কে কোন দল করে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। কার কি প্রয়োজন, এমপির কাছে কার কি প্রয়োজন, সেটা পূরণ করার জন্যই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ব্যক্তিগত তদবির আপনারা নিজেদের উপকৃত হওয়ার তদবির আমাদের কাছে একটু কম করবেন, আমরা এটা খুব বেশি পছন্দ করব না। কিন্তু সমাজের জন্য, জাতির জন্য, এলাকার জন্য, দুর্ভোগ কমানোর জন্য, দুর্যোগ কমানোর জন্য, মানুষের দুর্ভাবনা সরানোর জন্য, বৈষম্য দূর করার জন্য কোনো পরামর্শ
আপনারা বললেই সেটা আমরা জান প্রাণ দিয়ে সেটা করার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে বলেছি, আমরা এমপি হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল হিসেবে আমরা এমপি হয়েছি। তোমার ভাই এমপি হয়নি, তোমার চাচা এমপি হয়নি। সুতরাং তোমরা যে যে জায়গায় ছিলে সেই জায়গায় থাকবা। এমপিত্ব বিক্রি করা তোমাদের যেন কোনো চিন্তা না থাকে। আমরা আমাদের দলের কর্মীদেরকে বলেছি, আপনারা নিশ্চয়ই আমাদের কাছে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য অনেক কিছু চান না। যা কিছু চান জনগণের জন্য, এই চাওয়াটা যেন ঠিক থাকে। ব্যক্তিকে গোছানোর জন্য, ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করি নাই, আমরা মানবতার মুক্তির জন্য শপথ গ্রহণ করেছি। আপনারা দোয়া করবেন আমরা যা পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী যেন আমরা চলতে পারি। চলার পথে যে বাধা বিপত্তিগুলো আসবে সেই বাধা বিপত্তিগুলো যেন আমরা আপনাদের সাথে নিয়ে দূর করতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা এই জায়গায় নবজাতক, কেবলমাত্র আমরা ভূমিষ্ঠ হয়েছি। সুতরাং আমরা সব কিছু জেনে এসেছি ব্যাপারটা তা নয়। এই সমাজ চালানোর জন্য, প্রশাসন চালানোর জন্য যেখানে যে বুদ্ধি পরামর্শ দরকার আপনারা দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদের এই পরামর্শের দ্বার যদি বন্ধ হয় তাহলে আমাদের চলার গতি থেমে যাবে। আপনাদের পরামর্শের দ্বার যদি উন্মোচিত হয় আমাদের চলার গতি বেড়ে যাবে। আমরা পরামর্শ নিতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। সম্মানিত বন্ধুগণ, আজকে রোজার মাস, আমরা দ্বিতীয় রমজানের রোজা ইফতারির প্রাককালে আমরা বসেছি। আমরা গোটা জাতির জন্য দোয়া করতে চাই, এই জাতিকে যেন আল্লাহ তাআলা একটা সঠিক দিকের, একটা সঠিক জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নানান রকম ঝামেলা থাকবেই। আমরা একটি স্বপ্ন দেখি পরবর্তী প্রজন্মের জন্য, যারা হিংসায় বড় হবে না, যারা দুর্যোগে বড় হবে না, যারা দুর্ভাবনায় বড় হবে না, যারা প্রতিশোধ পরায়ণ হয়ে গড়ে উঠবে না, এরকম একটা স্বপ্ন আমরা দেখি। আমরা যার যার পেশা সেই সুন্দরভাবে করে যাক, এটা আমরা দেখি। আমরা কামারের কাজ কুমোর করবে, এটা আমরা পছন্দ করব না। আমরা কুমোরের কাজ নাপিত করবে, এটাও আমরা পছন্দ করব না। তার মানে যিনি যে কাজটা আগে থেকে করতেন সেই কাজটাই করেই নিজের অর্থনৈতিক জীবনটা সমৃদ্ধ করার চেষ্টা করবেন, এটা আমার দলের সকল নেতাকর্মীদের কাছে আমরা আহ্বান করেছি, আর গোটা জাতির কাছে আমরা এটা জানাতে চাই। আসুন রোজার মাসটাকে আমরা আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করি। আসুন পাপ পঙ্কিলতা মুছে ফেলার, পুড়িয়ে ফেলার মাস হিসেবে এই রমজানকে আমরা গ্রহণ করি। আমরা দেশপ্রেমকে জাগ্রত করার জন্য রোজার মাসটাকে আমরা গ্রহণ করি। মানবতার কল্যাণে কাজ করার জন্য রোজার মাসটাকে আমরা গ্রহণ করি। নিজের জীবনের সকল ভুল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রোজার মাসটাকে আমরা গ্রহণ করি। এই রোজার মাসে মিথ্যাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা একটা প্রতিশ্রুতি নিই, আমরা একটা শপথ গ্রহণ করি। দুর্নীতিকে সরিয়ে দেব, এরকম একটা নিয়ত করে আমরা রোজার মাসটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের রোজাকে কবুল করুন, আমাদের সেহরিকে কবুল করুন, আমাদের দেশটাকে কবুল করুন। যারা আমাদের ভোট দিয়েছেন, যারা আমাদের ভোটার, যারা চুয়াডাঙ্গাবাসী, সবাইকে আল্লাহ তাআলা ভালো থাকার তৌফিক দান করুন। এই দোয়া কামনা করে, আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করে আমরা দোয়া চেয়ে নিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।